বাজার তো এখন একবারে কৃষক শেষ হয়ে যাচ্ছে। কৃষকের পড়তে হবে কেমনি? পেঁয়াজ হলো পড়ছে 50 টাকা 60 টাকা কেজি, আগের উৎপাদন করা এখানে বেচা লাগে 40 টাকা 45। মোটামুটি আজকে পেঁয়াজের দামটা একটু কমই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে ঢাকা মিরপুর 11 থেকে দুপুরের দিকে নিয়ে এসেছি ঢাকা কাওরন বাজার, পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। এই বাজারে চালচু দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে। দাম কেন যেন পেঁয়াজের দাম অনেকটাই দমকে আছে, আলুর বাজার কিন্তু আজকে আরো একটু কম। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আরবদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দুপুর বেলায় আজকে বাজারটা যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন বেচা বিক্রি করছেন? বেচা বেশি কম। বেচা বিক্রি কম, দামও তো কম নাকি? হ্যাঁ, দামও কম। দামও কম। এই বাজার কি আরো কমবে? না, আপাতত আর কমার সম্ভাবনা নাই। বাজার তো এখন একবারে কৃষক শেষ হয়ে যাচ্ছে। কৃষক শেষ। এক বিঘাতে কত খরচ পড়ছে? প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ বিক্রি আছে। 1 লাখ টাকা আসে না। না, বলে নাকি 1,10,20 এরকম খরচ। এই খরচ হতে কৃষক বিক্রি করছে 80,000 টাকা। হ্যাঁ, সব মিলে পত্তায় নাই। কৃষক শেষ, এই বছরে কৃষক শেষ, একবারই শেষ। একবারে শেষ। মোরার পর খারাগা। এর শেষের পিছনে উৎপাদন ভালো হয়েছে নাকি কি? না, উৎপাদন মোটামুটি ভালো। শেষ হলো কেন? শেষ হলো বাজার কম, বেতনের দাম অনেক বেশি ছিল। হ্যাঁ, 10,000 15,000 টাকা মন বেতন লাগাইছে কৃষক, আর এখন বিক্রি হচ্ছে 37, 38, 40 টাকা সর্বোচ্চ 40 টাকা। আর কৃষকের হাতে 40 টাকা যায় না, 35 টাকা যায়। খরচ আছে না, তারপরে খরচ আছে, ক্যারিং খরচ আছে, এখানে আড়তদারি আছে, হ্যাঁ, লেবার আছে, খরচ দিয়া হয়তো ধরেন 35 পাচ্ছে কৃষক পাচ্ছে। আজকে হাটের বাজার কেমন দেখছেন? হাটের বাজার কম, খুবই কম। কি 1500, 1600 না 1700? না, 1700 তো নাই। 1700 গেলে 40-এর উপরে তাই 1500 থেকে 1600 না, 1400 থেকে 1500। 1400 থেকে 1500। আপনি আজকে এই মাল কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 44 টাকা। 44 টাকা। কোথাকার? গোয়ালন্দ? না, এটা পাবনা। আপনার মাল 44 টাকা বিক্রি করছেন। আর এই সাইডের মাল কত বিক্রি করছেন? এটাও পাবনা, 42, 43। 42, 43 টাকা। আর এই যে এটা হোল্যান্ডের মাল নাকি? আমাদের এটা মেহেরপুর মাল কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি হলো 38 থেকে 40। 38 থেকে 40। অনেক বড় বড় পেঁয়াজ। আর এলচি পেঁয়াজও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা খাচ্ছে? হ্যাঁ, এই এলচি খাচ্ছে। এলজি কম খাচ্ছে। কত চাচ্ছেন? এলজি এটা তো কিনা 60 টাকা, বিক্রি হচ্ছে 50 টাকা। 50 টাকা খায়? তা খায় না। খায় মানে যার লাগে সে নেয়। যার লাগে সে খায়। হ্যাঁ, যার যেমন চাহিদা। হ্যাঁ। পিছন সাইডে মাল একই নাকি? এটা ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল যাচ্ছে কত? এটা 41-42 খুচরা বিক্রি হচ্ছে। আচ্ছা, যাক, বাজার অনেকটাই কম। এবার কৃষক শেষ। এলজি ও মোটামুটি ভালো আমদানি, কিন্তু এলসি তো কারণ বাজার পাচ্ছি না আপনার। কারণ বাজার না পালে কারণ বাজার পড়তে হচ্ছে না, এই যে আনছে না। কেন? এলসি তো ডাইরেক্ট কারণ বাজার আসে না, আসে সব বাজারে। আমাদেরও আসে, আমাদের আজকে আছে গাড়ি, এলজির গাড়ি আজকে আছে। কেমন কেনা পড়ছে আজকে ওইটা? তা পাঠির মাল তো এটা গাড়ি পুষলে বোঝা যাবে আর কি, রেট দিবে পাঠি, তখন বলবে এত গেছেন বা এত, তাই না? এখন অগ্নি বলা যাবে না তো। একটু আজকে ঠিকানাটা বলেন। কুতুবুর বাণিজ্যালয়, 25 নম্বর আওরত, মোহাম্মদ জালালউদ্দিন খান। একটু মোবাইল নাম্বারটা। 01711946783। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য মোটামুটি এখন বন্ধা ভাব। মন্দা ভাব। লাভ কি কম হচ্ছে? লাভ কম কি, বেচা কিনা কম হচ্ছে। বেচা কিনাটা কম হচ্ছে। বেচা কেনা কম হলে লাভও কম হয়। হ্যাঁ, দামও কম। দামও কম। এর জন্য কি কাস্টমার খাচ্ছে না? কাস্টমার এখন কম খাচ্ছে। কাঁচা পেঁয়াজ না, মুড়ি কাটা এমনি কম খায়, তারপরে কম খাচ্ছে। জি। বাজার আছে, এই বাজারে কৃষকের পড়তা হচ্ছে। কৃষকরা তো যে পেঁয়াজ আনতে এখন মোটামুটি একটু কমছে আনা।
কম দাম কম দেখে পেঁয়াজ এখন উঠাইতেছে কম, বেচা কিনা কম হইতেছে। তাই কৃষক মানে পড়তা হচ্ছে না কৃষকের। কৃষকের পড়তে হবে কেমনি? পেঁয়াজ হলো পড়ছে 50 টাকা 60 টাকা কেজি, আগের উৎপাদন করা এখানে বেচা লাগে 40 টাকা 45 টাকা। এইটা দিয়ে পড়তা হয় না, পড়তা দিয়ে হয় না, তার তো খরচ আছে। তার সেই খরচ মাল আছে, বিক্রি labor করে আছে। সে অন্য মাল কিনবে, অন্য মালের দামও বেশি, বেশি সার ওষুধের দাম সবকিছু বেশি, শুধু সবজির দামটাই কম। ইসের দাম কম, আবার সবজির দামও কম, পেঁয়াজ কম। এই তো এই জন্য কৃষক এবার মানে চালান লস, চালান লস, কৃষক মানে পড়তা নাই, পড়তা নাই, আসলে নাই। কৃষকের বেচা কিনা একটু কম। আচ্ছা, এই যে এই মাল আজকে কত বিক্রি হচ্ছে? এটি বেচতেছে 40 টাকা 42 টাকা। এটা হল্যান্ড হলেন 40-42। আর এই যে আমাদের এলসি মাল কত যাচ্ছে? এলসি হলো 55 55 52। এটা মোটা দানা? এই এলসি তো এটা তো এই মোটা দানা কি চেকুর মোটা, এলসি তো ইয়েতে আছে না। না ঠিক আছে, একটু মোটা দানা মনে হচ্ছে। এটা কি নাসিকের মাল? না এটা নাসিক। নাসিক দাম বেশি তার মানে। এই মালটা কত বিক্রি করছেন? এটা বেচতেছে 45 টাকা। আগে কি দেশি গোয়ালন্দর গোয়ালন্দর মাল 45, দাম ভালো গোয়ালন্দর। আর এই মাল কত যাচ্ছে? 42 টাকা। এটা কি ফরিদপুর? হ্যাঁ ফরিদপুর। ফরিদপুরের 42 টাকা। আর এই মালটা যাচ্ছে কত? 45। এটা পাচ্ছে, এটা কোথাকার? এটা গোয়ালন্দ? 45 গোয়ালন্দ। এই মালও কি 45? হ্যাঁ মাল 45। আর এইদিকে মাল কত যাচ্ছে? ওটা 44। 44। এটা কোথাকার মাল? এই ফরিদপুরের। ফরিদপুর কোয়ালিটিপুর ফরিদপুরের মালও 42 থেকে 45 আছে। 42। তার ভালো জিনিসের ভালো দাম, প্রিয় দর্শক বুঝতেই পারছেন। তার মানে এই মালটাও কি কত যাচ্ছে? এটা 45 টাকা করে। দেখেন প্রিয় দর্শক, কোয়ালিটি আছে ভালো। এটা কি ফরিদপুর? ফরিদপুর রাজবাড়ী। ফরিদপুর রাজবাড়ী মাল, ভালো মাল 45 যাচ্ছে। এই তো বাজার। বাজার মানে এই বাজারে কৃষকের পড়তা হচ্ছে না, ব্যাপারী না লস খাচ্ছে। কোনো দিকেই কোনো কেউই পারতেছে না, কেউ শান্তি নেই, চালাইতে পারছে না, কেউ শান্তিতে নেই। কৃষকের লস, আড়তদারের লস। কৃষকের ওরা বেচতে পারতেছে না, একরাতে ওরা কিনে আনলি পরে এখানে আরে বিক্রি করতেছে না। আবার এখানে একটা সমস্যা আছে, গ্যাপ আছে। সমস্যা আছে, আড়তদার এভাবে জমজমাট বিক্রি করতে পারছে না। জমজমাট বিক্রি হইতেছে না। বিক্রি জমজমাট না হইলে তো লাভ হইব না। জমজমাট হইলে পরে কম বেশি যাই হোক লাভ হয়, লাভ হয়। জমজমাট না হইলে তো লাভ হয় না। বেচা কিনা হবে, বেচা কিনা মন্দা, বেচা কিনা মন্দা। আচ্ছা, মানুষ খায় না? হ্যাঁ মানুষ খায় না, খায় কম, খায় কম, টানতেছে কম, বেচা কিনা অনেক মন্দা, অনেক মন্দা। তরকারির দাম কম এখন তো, এটা তো এই কেজি হিসেবে খেতে পারে না। সবজির দাম কমছে না, এখন ভুনা খাইতেছে মানুষ কম। ভুনা খায়, পেঁয়াজ খায় না, কম খায়। পেঁয়াজ দিয়ে ভুনা খাচ্ছে না, কম খাইতেছে। অনেক দাম বেশি হলে ভুনা খাইতো। এই ওই যে সবজির দাম বাইরে যায়, সবজির দাম বাইরে যাইতো। ঘরে ঘুরলেন, দেখলাম নিচ্ছেন কেমন? হ্যাঁ মোটামুটি আজকে পেঁয়াজের দামটা একটু কমই। আমরা পাইকারি 100 কেজি পেঁয়াজ কিনলাম আপনার 45 টাকা কেজি। এটা পাবনার? জি। অন্যান্য পেঁয়াজ দাম তো আরো কম আছে। হ্যাঁ ফরিদপুরের কিছু কিছু পেঁয়াজ আছে বা আরো তো ছোট, সেগুলি কম আছে, 40-42 টাকাও আছে। এই বাজারে বর্তমান অন্যান্য দ্রব্যমূল্যের তুলনায় এই বাজার কি কৃষকের পড়তা হচ্ছে আপনি মনে করছেন? জি জি, কৃষকের পড়তা হয়। জি, ওনাদের নাকি অনেক উৎপাদন কস্টিং। জি, এখন তো বাজার পরিস্থিতিতে তাদের বিক্রি করতে হবে, এটাই হলো বাস্তবতা। জি, বাজারটা নিজস্ব গতি চলে, কাঁচা বাজার কারো হাত নেই। জি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভাই তেমন একটা নাই। এইগুলো খাচ্ছে না মানুষ? পেঁয়াজ খাচ্ছে, তাহলে আপনার পেঁয়াজ খাচ্ছে কিন্তু হাইব্রিডটা বেশি খাচ্ছে। হাইব্রিড? হ্যাঁ, এটা আপনার পাবনার পেঁয়াজ, পাবনার অরিজিনাল মাল নাকি? পাবনার অরিজিনাল দেশিটা, দেশি মাল। এটা বিক্রি করছেন কত? এটা 50 থেকে 52 টাকা বিক্রি করতেছি। পাল্লা কেজি পাল্লা হচ্ছে 260 থেকে। ওই তো পাল্লা হিসেবে বিক্রি করছেন, কেজি হিসেবে দেন আপনারা? পাল্লা বিক্রি করি সর্বনিম্ন এক পাল্লা সর্বনিম্ন এক পাল্লা বিক্রি করছেন 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা, 260 টাকা পাল্লা, 260 টাকা পাল্লা। যার কাছ থেকে যা নিতে পারেন। কিনা পড়ছে কেমন এগুলো আপনাদের? আছেন আল্লাহর রহমতে ভালো। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? এই আছে হালকা হালকা। আপনাকে তো জীবন দিয়ে ভালোবাসেন, আপনার মালও বিক্রি করেন। আপনার যে বাজার, এই পেঁয়াজের বাজার, আজকে এই বাজারে কৃষকদের পোষায়? কৃষকের পোষায় না, মানে না পোষানোর মতোই, না পোষানোর মতোই। মানে কোন রকম যারা বিঘে মধ্যে 20,000 30,000 করে লস হচ্ছে। অনলি 20-30 হাজার টাকা। কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না কৃষক। না, এর আগে তো 4-6 মারছে বলে, এর আগে 4-6 মারছে, অনেকে বলে এবার 20,000-30,000, কোনো ব্যাপারই না। না কৃষকের লস হলে উগরে মনে হয় না, মানে লাভ হলে উগরে
ইয়া না, মুড়ি কাটা পেঁয়াজ আমদানি বেশি তো, লাগাইছে বেশি। এইটাই হলো বাস্তবতা, মেনে নিতে হবে। হ্যাঁ, আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনি? এটা বিক্রি করতেছি ধরেন 48-46 48-46 পাল্লা হিসেবে বিক্রি করছেন, বস্তা কাটাই। বস্তা কাটা হ্যাঁ, পাল্লা পাল্লা দেন 250, 240, 48, 240। তার মানে পাল্লাতে দাম বেশি। ওই আমরা বস্তা কাটা যা বেশি, পাল্লা তাই বেশি টাকা এরা পাই। বস্তা তো আপনি পাল্লা হিসেবে 250 টাকা কেজি বিক্রি করছেন, আর বস্তা কাটা বিক্রি করছেন 48, 47, 46। তাহলে তো 4 টাকা কম না কেজিতে, অনেক টাকা না? ওই আমার 2 টাকা 240 টাকা বেশি। তাই আজকে হাটের বাজার যাচ্ছে কেমন? আরে বাজার 1700, 1600। 1700-1600, অনেকে বলে 1800 যাচ্ছে বলে। ভালো ওটা না? বাজার না, আপনার চলাচল বাজার ধরেন 1700-16 এই দিকে। তাই কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি আপনার কোয়ালিটি ওইটার চাইতে একটু নিম, এই জন্য আপনি বিক্রি করছেন এই মালটা। না না, সে এটা হলে মানে লাল কাগজ নাই তো, বোঝেন নাই? এটা হলে সততা, আর এটা হলে 2 নম্বর। এইটা সততা, এটা 2 নম্বর। দেখেন না, এ কি কয়, এটা তো চকচক করতেছে ভাই। লাল কাগজের জন্য চকচক করতে, লাল না, ওটা ওটা হাইব্রিড। হাইব্রিড। আল্লাহ, এ আর এটা কি হলো কয়? দেশি। এই এত কাছে কাছে থেকে আপনি দুর্নাম করেন কি বলেন? চোখ কি হয়েছে, ওটা লাল কাগজে রাখছে বেটা, লাল কাগজ দেওয়াতে লাল হয়ে গেছে। লাল আর হয়েছে। এ কি বলে ভাই? এই মিথ্যে কথা বলেন কেন? হ্যাঁ? লাল আপনি কাগজ লাল কাগজ দিয়ে দিন। লাল কাগজ খুলে পেলাম, দেখবেন সাদা দাদা। না না, এই লাল কাগজ দেওয়া থেকে লাল হয়, চেহারাই দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাসে, চেহারার সাথে দেখলেই বোঝা লাল যাচ্ছে। কাগজ লাল দাদা যাচ্ছে। ভাই এইসব কথা বলে না ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু ঠান্ডা, একটু ঠান্ডা, ঠান্ডাও পড়ছে আজকে মনে হয় বেশি, বাজারও ঠান্ডা, বাজারও ঠান্ডা। দাম নাকি বাড়লো? দাম বাড়ছে, রসুনের বাজার একটু বেশি। এ শুনে বাজার বাড়তি। এই মালটা কত বিক্রি করছেন আজকে? এটা বেচা 225, 225 টাকা পাইকারি রেট, হ্যাঁ। বস্তা কাটা সবই কি 200? এটা হলো 18। এটা 218। হ্যাঁ, আর এই মালটা এইটা আর এটা এক মাস। এইটা মাল একই 225 মাল বিক্রি করছেন। আর আদা যাচ্ছে কত এটা? আদের বেচা হলো 200। এইটা বিক্রি করছেন 200 টাকা বিক্রি করছেন, চায়না আদা নাকি? হ্যাঁ। আর কেরালা আদা যাচ্ছে কত? ওটা হলো 100 টাকা। এইটা কেরালা আদা যাচ্ছে অনলি 100 টাকা যাচ্ছে। আর দেশি রসুনের খবর কি ভাইয়া? দেশি রসুন বাজার একটু কমছে, 220 টাকা। আজকে একটু কম, 220 টাকা বস্তা কাটা, হ্যাঁ। বস্তা কাটা। আচ্ছা, আর থাইল্যান্ডের আদা আছে নাকি? না, থাইল্যান্ডের বেচা। আদা নাই। ও, এই রসুন গুলো আরো ভালো লাগতেছে, আপনি এই রসুন গুলো হ্যাঁ, ওটা হ্যাঁ। এর আপনারা খুচরা বিক্রি করছেন কত? খুচরা বেচা 230। 230 আর 25 বস্তা কাটা। হ্যাঁ। আচ্ছা, ধনিয়া যাচ্ছে কত? ধনিয়া ধনিয়া হলো 220। ধনিয়া যাচ্ছে 220। জিরা যাচ্ছে কত? জিরা যাইতে বেচা ছিল 660। 660 কেজি। আর অভাঙা হলুদ? অবাঙ্গা হলুদ আছে আপনার 300 থেকে ধরে 380 পর্যন্ত। 300 থেকে 380। 80 মালটা কোনটা? এর সামনে এই মালটা। আর ওই মোটা দানাগুলো? ওটা হলো 340। ওইটা 340 কোয়ালিটি। আর এক দানা রসুন কত বিক্রি করছেন? একদানা এটা বেচতে হলো 900 টাকা, আর 900 টাকা। 730। আচ্ছা, 730। আর ওই যে লবঙ্গ যাচ্ছে কত আমাদের? লবঙ্গ, দারচিনি? লবঙ্গ দারচিনি বেচতে হলো 480 টাকা কেজি। 480 টাকা কেজি। আর এলাচ যাচ্ছে কত? এলাচের বাজার বেশি, এলাচ বেচতে 5000। 100 গ্রাম 500। 100 গ্রাম 500, তার মানে 5000 টাকা কেজি। তা ভালো না, এটা মিডিয়াম নাকি? Medium, অত এটা ভালো মিডিয়াম। না। ভালোটার দাম আরো বেশি। প্রিয় দর্শক, আর এই যে মরিচের বাজার যাচ্ছে কেমন পাইকারি? মরিচের হলো 260। এটা 260 টাকা। আর আর এটা? এটা আছে হলো 340। এটা কারেন্ট। হ্যাঁ। আর এই মালটা কোথাকার? ওটা হলো এলসি কাশ্মীরি। কাশ্মীরি মাল বিক্রি করছেন ওটা হলো 350। 350 ওয়ানলি। আর তেজপাতা পাইকারি যাচ্ছে কত? 150। ওয়ানলি 150 টাকা পাইকারি রেট। আচ্ছা, এই তো বাজার। হ্যাঁ। মানে মশলার বাজার এইটাই। আচ্ছা, অনেক কথা হলো, ধন্যবাদ।